এই একটা অ্যাপ যদি আপনার ফোনে কোনোভাবে ঢুকে পড়ে, আপনার ফোনের তো সর্বনাশ করবেই, সেই সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে কোনো টাইমে অ্যাটাক করতে পারে, অর্থাৎ আপনার ফোন হ্যাকিং থেকে শুরু করে সব কিছুই পসিবল। কাজেই আপনাকে দেখতে হবে কোনোভাবেই এই অ্যাপটা যাতে আপনার ফোনে না ঢুকতে পারে। তো প্রথম কথা, আগে তো দেখতে হবে যে কোথায় রয়েছে অ্যাপটা, কারণ অনেক সময় ভিজিবল হয়ে যায়, মানে আমরা দেখতে পারি নর্মালি আছে, কিন্তু অনেক সময় এখানে দেখতে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের খুঁজে বার করতে হয়। তো যদি না থাকে, অর্থাৎ থাকার তো কথা নয়, কিন্তু বাই চান্স থাকলে ইমিডিয়েটলি সেটাকে বার করতে হবে। বার করার আগেও কিছু সতর্কতা রয়েছে এবং সিস্টেম রয়েছে, সেগুলো মেনটেন করতে হবে। তা না হলে অ্যাপ বার করে দিলেন, কিন্তু কিছু কিছু বিষয় থেকে গেল যেটা আপনার ক্ষতি করবে। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেই সেটিংয়ের এখানে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে। এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আপনি যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি প্রাইভেসি কন্ট্রোলের ভেতরে যখন যাবেন, পারমিশন ম্যানেজার শুনেই আপনি ভাববেন না এই তো ভিডিও অনেক আগে দেখেছি। এখানে ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে যেগুলো বুঝে নেওয়া দরকার। এখানে দেখুন, পারমিশন ম্যানেজারের ভেতরে গেলে নর্মালি এগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু এর ভেতরে যে রহস্য রয়েছে, সেই রহস্য হচ্ছে, দেখুন আমাদের মেন যে ফ্যাক্টর, এই যে আমাদের মাইকটা রয়েছে, এই যে আমি কথা বলছি, আপনি যখন কথা বলেন তখন আপনার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অফিসে বা নর্মালি কোনো জায়গায় বা কাউকে ফোন করছেন, সেই সময় আপনি কি বলছেন, আপনি কি ভাবছেন, আপনি কি করছেন, যেটা আপনি বলছেন সব এখান থেকে শুনলো, শুনে সেখানে যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ স্পাইয়ের কাজ করছে। এবং এটা খুবই মারাত্মক, এবং এইখান থেকেই শুরু হয় আপনার ফোনের যাবতীয় সমস্যা। তো আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখুন এই যে মাইক্রোফোন অপশানটা রয়েছে, ভেতরে যেতে হবে। যাওয়ার পর আপনাকে দেখতে হবে যে কারা কারা এই পারমিশন পেয়ে রেখেছে, কোন অ্যাপগুলো। যদি এখানে দেখুন অ্যালাউ অল দ্য টাইম, আমার তো নো অ্যাপ অ্যালাউ আমি তো করে রাখি না। আপনি একবার দেখে নেবেন আপনার কোনো অ্যাপ নেই তো, যদি থাকে ইমিডিয়েটলি চেঞ্জ করুন। অর্থাৎ আপনি চেনা অ্যাপ, আপনি চেনেন, কিন্তু আপনি চেঞ্জ করুন। অল টাইম পারমিশন কাউকে দেবেন না, আমি যেমন দিয়ে রাখিনি। আমি পারমিশন দিয়ে রেখেছি কাদের, দেখুন আমি চিনি এই অ্যাপগুলোকে। তারপরও যখন আমি অ্যাপটা ইউজ করব সেই টাইমেই শুধু পারমিশন, অন্য টাইমে নয় কিন্তু। তো এটা আপনি করে নিন। তারপরে যে কাজটা করবেন, আপনি একবার চেক করবেন, চেক করে দেখবেন পুরোটা, যে কারা কারা পারমিশন দিয়ে রেখেছে। কোনো আননোন অ্যাপ নেই তো, কোনো অপরিচিত অ্যাপ নেই তো, আপনি ইনস্টল করেননি সেরকম কোনো অ্যাপ নেই তো। যদি থাকে তাহলে আনইনস্টল করতে হবে, কিন্তু আনইনস্টল করার আগে সতর্কতা আছে। কি করবেন আপনি, আপনি আগে সেই অ্যাপের উপরে এরকমভাবে চেপে রাখবেন। চেপে রাখার পর এখানে দেখুন নিচে 3 ডট পয়েন্ট রয়েছে, এই 3 ডট পয়েন্টে বা মোর অপশানের ভেতরে যখন আসবেন, এখানে দেখুন অ্যাপ ইনফরমেশান পাবেন। অ্যাপ ইনফরমেশানের ভেতরে যখন ঢুকবেন, এখানে দেখুন পারমিশন অপশান রয়েছে। পারমিশনের ভেতরে যখন ঢুকবেন, আপনি কি কি পারমিশন দিয়ে রেখেছেন এখানে দেখতে পাওয়া যাবে। আমি তো এখানে মানে কোনো অ্যালাউ করিনি। যদি করেন, আগে এই পারমিশনগুলো সব রিমুভ করবেন। পারমিশন রিমুভ ছাড়া কোনো অ্যাপ আনইনস্টল করবেন না, ঠিক আছে। এবার এখান থেকে যখন বাইরে বেরিয়ে আসবেন, তারপর এখানে দেখুন আনইনস্টল অপশান রয়েছে, সেখানে আনইনস্টল করে দেবেন। শুধু তাই করলেই হবে না, এখানে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আরও একটা জিনিস আপনাকে দেখতে হবে। শুধু যে এখানে মাইকের দ্বারা স্পাইয়ের কাজ হয় তা কিন্তু নয়, আরও মারাত্মক বিষয় রয়েছে। সেটা হচ্ছে আমাদের ক্যামেরা, সেটা ফ্রন্ট ক্যামেরা হতে পারে, সেটা ব্যাক ক্যামেরা হতে পারে। এবং এই ক্যামেরার পারমিশন যারা নিয়ে রেখেছে, তারা চাইলে, অর্থাৎ আমরাই পারমিশন দিয়ে রেখেছি, তারা চাইলে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারে। ভাবতে পারছেন, আপনি ক্লিক করছেন না, কিন্তু তারা ছবি তুলে নিতে পারবে। আপনার ফোনে ব্যবহার করে তারা ভিডিও তুলে নিতে পারবে, এবং আপনার ফোন পড়ে রয়েছে আপনার ঘরে, আপনার কাছে, কিন্তু তারা এগুলো করে নিতে পারে যদি চায়। তবে আপনাকে দেখতে হবে এই পারমিশন আপনি কাউকে দেবেন না। অপরিচিত অ্যাপ থাকলে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। কি করবেন, আগে দেখুন এই ক্যামেরার ভেতরে এসে কারা কারা এই পারমিশনগুলো পেয়ে রেখেছে, একবার ভালোভাবে চেক করুন, এবং একই রকমভাবে পারমিশন এর আগে যেমনভাবে দেখেছিলাম প্রত্যেকটা একইভাবে ফলো করুন, এবং যেগুলো প্রয়োজন সেগুলো রাখুন, বাকিগুলো রাখবেন না। এবং ক্যামেরার সাথে সাথে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়, আমরা যে ট্রাভেলিং করছি, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কী করছি, এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের লোকেশান। এই লোকেশান সার্ভিসের এখানে এসে অবশ্যই সেগুলো দেখে নেবেন। লোকেশানটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং যত ট্র্যাকিং সিস্টেম আছে তার ম্যাক্সিমাম না বললেও অনেকটাই কিন্তু এই লোকেশানকে কাজে লাগিয়ে, বা লোকেশান একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা অবশ্যই দেখে রাখবেন। এবং তারপরে এগুলো তো করলেনই, খুব ইম্পর্টেন্ট পার্ট, আপনি গুগল প্লে স্টোরের ভেতরে যাবেন, যাওয়ার পর প্রোফাইলের ভেতরে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন নিচে প্লে প্রোটেক্ট রয়েছে, এর ভেতরে ঢুকবেন, ঢুকে এখানে স্ক্যান করবেন। স্ক্যান মাঝে মাঝে করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি বাই চান্স কোনো হার্মফুল অ্যাপ আপনার ফোনে
থেকে যায় এবং আপনি নর্মালি খুঁজে পাচ্ছেন না, তো এখানে স্ক্যান করালে কিন্তু এটা ভালোভাবে আপনার চোখে পড়ে যাবে এবং চোখে পড়ে গেলেই কিন্তু প্রবলেম সলভ হয় অনেকটাই। সেক্ষেত্রে দেখে নেবেন এই সেটিংয়ের উপরে এখানে ক্লিক করে এই যে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট এটা অন আছে কিনা। অনেক ক্ষেত্রে নিচেরটা অন রাখলেও ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অফ থাকাটাও ভালো। সে বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, যদি আপনি দেখতে চান তো চ্যানেলের অন্য ভিডিওর ভেতরে সেটা পেয়ে যাবেন, প্লে লিস্টে সেগুলো দেওয়া আছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।